আসসালামু আলাইকুম। এখন আমরা আলোচনা করব হচ্ছে সহমৌলিক নিয়ে। কি আলোচনা করব? সহমৌলিক নিয়ে। সহমৌলিকের ইংরেজি নাম হচ্ছে কো প্রাইম নাম্বার। কো প্রাইম নাম্বার। আমরা প্রাইম নাম্বারের সংজ্ঞায় কি বলেছিলাম? যে সংখ্যার দুটি গুণনীয়ক থাকবে। প্রাইম নাম্বারে কি বলেছিলাম? দেখেন, ওয়ানের গুণনীয়ক হচ্ছে একটা, কারণ ওয়ানের গুণনীয়ক ওয়ানই, তার মানে গুণনীয়ক একটা। টু এর গুণনীয়ক হচ্ছে দুইটা। ফোর এর গুণনীয়ক হচ্ছে তিনটা। এক, দুই, চার। তার মানে আবার দেখেন, ফাইভের গুণনীয়ক দেখেন 15। তার মানে কি, ওর গুণনীয়ক দুইটা, ওর গুণনীয়ক দুইটা, ওর গুণনীয়ক একটা, ওর গুণনীয়ক তিনটা। ঠিক আছে? যাহার গুণনীয়ক দুইটা, তার মানে কি, দেখেন 5 এবং 2 গুণনীয়ক দুইটা, তার মানে তারা কি প্রাইম নাম্বার, তারা কি প্রাইম নাম্বার। কিন্তু 4 এর গুণনীয়ক অথবা বলেন আপনি 8 এর গুণনীয়ক বেশি ও 2 এর অধিক গুণনীয়ক, সেটা মৌলিক সংখ্যা না। মৌলিক সংখ্যা না। ওকে, আমি কেন এই প্রসঙ্গটা টেনে আনছি? আমরা সহমৌলিক হচ্ছে, মৌলিক থেকে আসছে সহমৌলিক। যদি দুটি সংখ্যার গসাগু এক হয়, যদি দুটি সংখ্যার গসাগু কত হয়? এক হয়। যদি দুটি সংখ্যার গসাগু এক হয়, তাহলে ইহা কি হবে? সহমৌলিক হবে। তাহলে গসাগু আমরা কেমনে বের করব? সাপোজ টু থ্রি। হ্যাঁ, টু, লক্ষ্য করেন, টু থ্রি কি ওয়ান ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ডিভাইড করা যায় না, সুতরাং এর গসাগু হচ্ছে ওয়ান। গসাগু হচ্ছে ওয়ান। কি বলছিলাম? লসাগুর আকারে গসাগু নির্ণয় করা যাবে শুধুমাত্র এই যে এই পাশে যা থাকবে, এই পাশে যা থাকবে এটি হচ্ছে, নিচে যা থাকবে এগুলো নিব না আমরা। এই পাশে যা থাকবে এটাই গসাগু, তবে ওয়ান হচ্ছে গসাগু। টু থ্রি গসাগু কত? ওয়ান। সহমৌলিক সংখ্যা 16 আর 25 দেখেন, 16 এবং 25কে ওয়ান ব্যতীত আর অন্য কোনো সংখ্যা দ্বারা ডিভাইড করা যাবে না, সুতরাং ইহা কি একটা সহমৌলিক। যেমন লক্ষ্য করেন, লক্ষ্য করেন, টু কে যাবে টু দিয়ে, হ্যাঁ, তার মানে লক্ষ্য করেন এটার এটার গসাগু লক্ষ্য করেন, গসাগু কত? এটা টু। আর এটা কি গসাগু? আমি কি বলছি, লসাগুর আকারে প্রকাশ করার পরে বামে যা থাকবে তাই হচ্ছে কি গসাগু। এটা টু হচ্ছে গসাগু, তার মানে এটার গসাগু কিন্তু ওয়ান না। কি বলছিলাম? দুটি সংখ্যা টু এবং ফোর এর গসাগু যদি ওয়ান হইতো, তাহলে সেটা সহমৌলিক হইতো, কিন্তু এটার গসাগু কত হয়ে গেছে? টু হয়ে গেছে, সুতরাং ইহা সহমৌলিক না। অর্থাৎ তাহলে আমরা সিদ্ধান্ত করে নিতে পারলাম, দুটি সংখ্যার গসাগু যদি ওয়ান হয় তাহলে সেটা হচ্ছে কি সহমৌলিক, অন্যথায় সেটা সহমৌলিক না।